সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জুনাইদ টেক অফিসিয়াল। সো আজকে আমি দেখাবো আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে আইফোনের মতো ফেসের ব্যাকগ্রাউন্ডটি ব্লার করবেন। অনেকেই সাধারণভাবে ডিএসএলআরের মতো এডিট করতে পারেন। সো আইফোনের মতো কীভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফেসের ব্যাকগ্রাউন্ডটি প্রফেশনালভাবে এডিট করবেন সেটা আমি আজকে দেখাবো। সো ভিডিওটির সাথে থাকুন, চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে। সো গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে যাদের কাছে ক্যাপকাটটি নাই তারা ক্যাপকাটটি ওপেন করে নেবেন। সো আমার কাছে আগে থেকে আসছে, তাই আমি ক্যাপকাটটি ওপেন করতে, যাদের কাছে নাই তারা প্লে স্টোর থেকে একটি নামিয়ে নেবেন। সো অ্যাপটি ওপেন করার পরে উপরে দেখছেন নিউ প্রজেক্ট, সিম্পলি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ভিডিও এডিট করে দেখাচ্ছি। সো আমি এই ভিডিওটা এডিট করব, তাই আমি এই ভিডিওটাকে সিলেক্ট করছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটার উপর ক্লিক করবেন। ভিডিওটার উপর ক্লিক করার পরে এই নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই যে অ্যাড বাটনে ক্লিক করবেন। সো ভিডিওটি অ্যাড করার পরে ভিডিওটি চলে আসবে। সো আপনারা যারা ব্যাকগ্রাউন্ড প্লাস ভিডিওটি কালার গ্রেডিং করতে চান তাদের জন্য এই ভিডিওটি, সো একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আমি কালার গ্রেডিংও করব, ভিডিওটির ব্যাকগ্রাউন্ডটি ব্লারও করব। সো সাথেই থাকেন। সো আমরা ভিডিওটি কালার গ্রেডিং করব আগে। সো আমরা যদি ভিডিওটি কালার গ্রেডিং আগে করতে চাই তো নিচে দেখবেন অনেকগুলো অপশন। তো এগুলো এদিকে একটু টান দিয়ে যে তারপরে নিচে দেখতে পারবেন ফিল্টার্স। সো এখানে আমরা সিম্পলি ক্লিক করব। সো ফিল্টারে আসার পরে এখান থেকে অনেকগুলো ফিল্টার শো করবে, বাট আমরা এখানে ক্লিক করব না, আমরা সোজা চলে যাব অ্যাডজাস্টে আসার পরে এখানে অনেকগুলো অপশন পাবো। সো আমাদের ভিডিওটির ব্রাইটনেস যদি কম থাকে তাহলে আমরা ব্রাইটনেসটি বাড়িয়ে নেব। সো এখানে ব্রাইটনেস যদি কম থাকে তাহলে ভিডিওটির ব্রাইটনেস একটু বাড়িয়ে নেব। সো আপনারা ভিডিও অনুযায়ী ব্রাইটনেস বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন। তো আমার ভিডিও অনুযায়ী আমি ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম। তারপরে চলে যাব শার্প লেন্সটা একটু বাড়িয়ে দেবো হালকা। তারপর চলে যাব আমরা সিম্পলি এই অপশনটায়। সো এই অপশনটায় আসার পরে আপনার ভিডিও অনুযায়ী আপনি একটু বাড়িয়ে নেবেন। আমি হালকা বাড়িয়ে নিচ্ছি, হালকা বাড়িয়ে নেবেন। সো বাড়ানোর পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন SSL, তো এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আপনার মতো আপনার ভিডিও অনুযায়ী আপনি বাড়িয়ে কমিয়ে দেখবেন কীভাবে আপনার ভিডিওটি অনেক সুন্দরভাবে কালার গ্রেডিং প্লাস আপনার ভিডিওটি যদি সুন্দর ব্লার থাকে, আপনার ভিডিওটির ব্লার যদি অনেক সুন্দর হয় তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওটি দেখবে। আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। সো আমার ভিডিও অনুযায়ী আমি বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। সো দেখেন আমরা নিচেরটা থেকে শুরু করছি। প্রথম হালকা বাড়িয়ে দিলাম, তারপরে আর একটু বাড়িয়ে দিলাম। এইগুলো বাড়ালে টুকটা একটু লাল হবে, সো একটু কমিয়ে দিচ্ছি। সো এই অপশনে এসে করলাম, এটা একটু বাড়িয়ে দিলাম। আপনার ভিডিও অনুযায়ী আপনি বানিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে, কালার গ্রেডিং হচ্ছে। সো আপনার ভিডিও অনুযায়ী আপনারা করে নেবেন। সো আমরা এখন নিচে এই বাটনটায় ক্লিক করব। সো এখন আমরা টিক মার্কে ক্লিক করব। এখান থেকে ফুললি বেরিয়ে আসবো। সো বেরিয়ে আসার পরে এখন আমরা ঢুকে যাব ভিডিওটির ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করতে হয়। সো ব্লার করার জন্য এখানে ইফেক্ট আছে, এখানে ইফেক্টে সিম্পলি টাচ করবেন। সো এখানে ইফেক্টে ক্লিক করার পরে হ্যালো ব্লার, আপনারা হ্যালো ব্লারে ক্লিক করবেন।
আমি ভিডিওটির বয়সটা কমিয়ে নিলাম যাতে করে ভিডিওটি নষ্ট না হয়ে যায়। তো এখন কাজ হচ্ছে আপনারা ভিডিওটি দুই পাশে দুইটা হাত রেখে এভাবে চাপ দিয়ে ছোটো করে নেবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। তো তার আগে একটা কথা বলে রাখি, আপনাদের কিন্তু এখানে একটা অপশন আসবে এডিটিং, সো এটাকে আপনারা ডিলিট করে নেবেন। তারপরে আমাদের যে ইফেক্টটি অ্যাড করেছি সেই ইফেক্টটি চলে যাব। ইফেক্টটির চাপ দিয়ে ফুল একবারে ভিডিওটি যতটুকু আছে ততটুকু করে নেব। সো করে নেওয়ার পরে এখানে দেখবেন অ্যাডজাস্ট আছে, এখানে অ্যাডজাস্ট করে নেব। ক্লিক দেওয়ার পরে এখানে ভিডিওটির স্পিড একবারে লো করে দিবেন। আর এটা হচ্ছে আপনার ভিডিও কতটুকু ব্লার করতে চান সেটা, তো আপনার ভিডিওর অনুযায়ী আপনারা ব্লার করে নেবেন। সো আমি আমার ভিডিও অনুযায়ী আমি ব্লার করতেছি। তারপর হয়ে গেলে আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। আমাদের ইফেক্টটি অ্যাড করার পরে অ্যাড করা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। তো এখানে আমাদের কাজ হচ্ছে আরেকটা ভিডিও অ্যাড করা। এই ওভারলিতে একটা ক্লিক করে দেব, তাহলে একটা ভিডিও অ্যাড হয়ে যাবে। আমরা যে ভিডিওটা এডিটিং করছি সেই ভিডিওটা অ্যাড করে নেব। সো ভিডিওটা অ্যাড করার পরে ভিডিওটা ফুল স্ক্রিন করে দেব। ভিডিওটা ফুল স্ক্রিন করার পরে নিচে দেখবেন অনেকগুলো অপশন, সিম্পলি এদিকে টান দিয়ে আনবেন। এখানে দেখবেন একটা ক্যাপ আউট নামে একটা অপশন আছে, সো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে চাপ দিবেন। সো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে টিক মার্কে ক্লিক দিয়ে দিবেন। তারপরে এখান থেকে সিম্পলি ফুললি করে বেরিয়ে পড়বেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি প্রফেশনালভাবে অনেক সুন্দরভাবে এডিটিং করা হয়ে গেছে। তো আমি ভিডিওটি একবার আপনাদেরকে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটির ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দরভাবে ব্লার হয়েছে, প্লাস কালার গেটিং অনেক সুন্দর হয়েছে। ভিডিওটি এডিট করার পরে সো এখানে দিলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। সো ধন্যবাদ গাইস, আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সো পাশে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। আল্লাহ হাফেজ গাইস।